হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো ঢাকা বরগুনা রুটে ইমরান ট্রাভেলসের বহরে যুক্ত হলো 2 ইউনিট আশোক লিল্যান্ড 1616 সিরিজের উপর নন এসি বাস। পাশাপাশি এই অসাধারণ দুটি বাসকে তৈরি করা হয়েছে দেশের রাসেল মোটরস থেকে। যারা রিজনেবল প্রাইসে বাসের বডি তৈরি করতে চান তারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের মোবাইল নম্বরটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো প্রথমে এই বাস দুটির ফ্রন্টের দিকে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ব্যাপক পরিমাণে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি এসি স্টাইলে কিন্তু নন এসি বাস তৈরি করা হয়েছে। এছাড়াও ফ্রন্টে যে হেডলাইটগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু অরিজিনাল লাক্সানার হেডলাইট ইউজ করা হয়েছে। পাশাপাশি উপরে আপনারা যদি শেপের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ভলভো 7R মডেলের শেপটি ইউজ করা হয়েছে এখানে। পাশাপাশি বাসের বডির পেন্ট স্ক্রিনের দিকে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে একেবারে ইউনিক একটি পেন্ট স্ক্রিন ইউজ করা হয়েছে, কিংবা বাসের হেডলাইট, টেল লাইট কিংবা বাসের বডি ফিনিশিং সবকিছু একেবারে বলতে গেলে অসাধারণ হয়েছে। যদিও আমাকে নিয়ে বাসগুলোর ফটোশুট হওয়ার কথা ছিল, তবে ভাগ্য দোষে আর কি বাসের কোনো একটা সমস্যার কারণে ফটোশুটটা সম্পূর্ণ হয়নি, যার কারণে আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দিতে পারলাম না। দুটি বাসে আপনারা কিন্তু আলাদা আলাদা পেন্ট স্ক্রিন দেখতে পারবেন, তবে যদিও বাসের ডিজাইন কিন্তু হুবহু একই রকম রাখা হয়েছে। দুটি বাসে ভলভো V7R মডেলের শেপ ইউজ করা হয়েছে। বাসের বডিতে দেশের প্রতি ভালোবাসা দেখি বাস মালিক লিখে দেয় আমার দেশ আমার গর্ব। পাশাপাশি বাসের ব্যাক সাইডের দিকে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে হুবহু লাক্সানা SR2 মডেলের কিন্তু ব্যাক সাইড এখানে অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হোক ব্লাইটের দিক থেকে কিংবা ক্যাটাগরি। এছাড়াও বাসের ব্যাক সাইডের দিকে যে লাইটগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল বাইরের দেশ থেকে ইনপুট করা লাক্সানা SR2 মডেলের ব্যাকলাইট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। পাশাপাশি উপরে নামাজ কায়েমের কথা বলা হয়েছে, কিংবা নিচের দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন দুটি আপনারা রাসেল মোটরসের ট্যাগ দেখতে পারবেন। এছাড়াও বাস দুটির যে একটা বডি ফিনিশিং কিংবা বাসের পেন্ট স্ক্রিন সেটি বলতে গেলে একেবারে পরিবহন সেক্টরে ইউনিক কিছু, কিংবা রাসেল মোটরসে এই প্রথমবার এমন বাস তৈরি করেছে আমাদের দেশে। বলতে গেলে এক প্রকার ভলভো V7R এর হুবহু একটি কপি আমাদের দেশে তৈরি করা হয়েছে, যদিও ভলভো V7R বাসগুলো আমাদের দেশে নেই, যেগুলো ভারতে চলাচল করে থাকে। তো কামিং টু ইন্টেরিয়র, বাসের প্রথমে আপনারা ড্যাশবোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বাসের উপরে একটা LED মনিটর ইউজ করা হয়েছে, কিংবা ড্যাশবোর্ডে কিন্তু ব্যাপক পরিমাণে পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও বাসটিতে সম্পূর্ণ 2x2 ফরমেশনের সিট ইউজ করা হয়েছে, যার কারণ আর কি ভ্রমণকালীন যাত্রীরা একটি সিট থেকে অন্যটি সিটে ভালো পরিমাণের একটা স্পেস পেয়ে যাবে। যদিও বাসটির ভিতরে আর কি ব্যাপক পরিমাণে লাইটিং ডেকোরেশন ইউজ করা হয়েছিল, যার কারণে যদিও আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ বাসটির কাজ তখনও চলমান ছিল। এই গরমে যাত্রীদের জন্য মাথার উপরে কিছু ছোট ছোট ফ্যান ইউজ করা হয়েছে, কিংবা যাত্রীদের ব্যাগ রাখার জন্য উপরে বক্সের সিস্টেম করা হয়। তো বাসের ভিতরে যে ডেকোরেশনটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাসের সিটের কোয়ালিটি, যেটা আপনারা বলতে গেলে একেবারে সিট নয়, রাজকীয় সোফা ইউজ করা হয়েছে এখানে। বলতে গেলে এক প্রকার হানি প্যান্ডের প্রাইজের মার্সিডিজ বেঞ্চের বাসগুলোতে যে একরকম সিট ইউজ করা হয়েছে হুবহু সিট কিন্তু এই বাসটিতে ইউজ করা হয়। এছাড়াও প্রত্যেকটি সিটের সাথে হেডরেস্ট, লেগদের সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে। যদিও বাসগুলোর কাজ এখনো চলমান রয়েছে, তাই আমি পুরোপুরি আপনাদেরকে ভিডিওটি দিতে পারলাম না। তো আশা করা যাচ্ছে ঈদের আগে ইমরান ট্রাভেলসের বহরে দেখা যাবে এই দুটি বাসকে, যে দুটি বাসকে তৈরি করেছে আমাদের রাসেল মোটর। যারা এমন বডি তৈরি করতে চান বাসে, তারা চাইলে রাসেল মোটরসের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।